মর্নিং ফ্রম ডায়মন্ড হারবার। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবার ফেরিঘাটে, এখানে এই নদী ধারে আমরা পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখানে আমাদের সব বন্ধুরা রয়েছে। আমাদের সুন্দরবন ট্রিপ চলছে, তো সেই ট্রিপের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এখনও অনেকটা জার্নি করতে হবে। আর তোমরা ভাবছো হঠাৎ এখান থেকে, চলো ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করা যাক। সকাল 6টা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি, বন্ধুরাও অলরেডি বেরিয়ে পড়েছে। এদিকে আমার বন্ধু সৌম্য গাড়ির কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছে, তো রেডি। তো চলো আর বেশি কথা না বলে, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, আমরা বেরিয়ে যাই। তো ফাইনালি বেরিয়ে পড়লাম এই 26শে ডিসেম্বরের সকালে ধোঁয়াশা কুয়াশা ভরা রাস্তাতে। তারপর আমরা গিয়ে সবাই পেট্রোল পাম্পে মিট করি। তারপর ওখান থেকে আমরা গাড়ির ফুয়েল আপটা সম্পূর্ণ করি। দেন আমরা রওনা দিই হলদিয়া কুকরাহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে। পৌঁছে আমরা সকাল 7:15 ভ্যাসেলের জন্য ওয়েট করি। তারপর 3টে গাড়ির টিকিট সঙ্গে 6 জনের টিকিট আমরা ওখান থেকে সংগ্রহ করি। তারপর আমরা ভ্যাসেলের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। যাত্রী সংখ্যা খুবই কম ছিল আর নদীর ধারে ব্যাপক পরিমাণে ঠান্ডা ছিল। অবশেষে আমাদের ভ্যাসেল এসে পৌঁছায় ঘাটে। তারপর আমরা আস্তে আস্তে সাবধানে গাড়িগুলোকে ভ্যাসেলের মধ্যে তুলতে থাকি এবং তুলে নদীর দৃশ্য এই ঠান্ডায় উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ডায়মন্ড হারবার ফেরিঘাটে। পর্যন্ত আমরা টোটাল 30 কিলোমিটার জার্নি করেছি ডায়মন্ড হারবার থেকে, আর বাড়ি থেকে তো প্রায় অ্যাপ্রক্স 50 কিলোমিটার হয়ে গেছে আর ওই ভ্যাসেলের জার্নিটা। তো এখনও এখান থেকে 35 থেকে 40 কিলোমিটার বাকি রয়েছে আমাদের ডেস্টিনেশন যেতে। আর এই জয়নগরে রয়েছি, মানে জয়নগর মানে ওই যেখানে মুয়া বিখ্যাত ফেমাস, সেই জয়নগরেই আমরা রয়েছি, জয়নগর মঞ্জিলপুর। আর এখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। আর এখানে আমরা টিফিন করলাম ঘুগনি মুড়ি পরোটা। তো এখানে আমাদের কত বাজার করে নিয়েছে কেক, কারণ আমাদের পিসি বাড়ির জন্য কেক টেক নিয়ে যেতে হবে। তারপর আমাদের এত সুন্দর একটা গ্রুপ ট্যুর হচ্ছে, তার সেলিব্রেশন হবে। আর আমাদের সৌম্য ভাই ফার্স্ট নতুন 125 নিয়ে রাইড করছে, ফার্স্ট বাইক ট্যুর এটা আমাদের সৌম্য ভাইয়ের। আর এখানে আমাদের ক্যাশিয়ার পুরো একদম ঝাঁকানাকা রেডি। আর সেখানে তো আমাদের রাইডার রয়েছে সুবলা, চলো, আর সুমন আমার ক্যামেরাম্যান। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে জুড়ে থাকো। তো এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে 85 কিলোমিটার জার্নি করে এই পেটকুল চাঁদ ব্রিজ এরকম সামথিং কিছু একটা, জাস্ট লোকেশনটা এরকম একটা ব্রিজের মধ্যে আমরা দাঁড়িয়েছি। আর আমাদের ডেস্টিনেশন এখনো এখান থেকে 10 থেকে 13 কিলোমিটার বাকি রয়েছে। আর এদিকে যে এই খালের মতো নদী, সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য। আর এখন সকাল 11:30 বাজে, তাও কত সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, একদম ফ্রেশ অক্সিজেনে পরিবেশে আমরা চলে এসেছি। তো যাই হোক, আবার একটু পরে এখান থেকে ফটোশ্যুট করে আমরা গ্রুপ ফটো নিয়ে সব বন্ধুরা মিলে আবার বেরিয়ে যাবো। সকালের অবস্থা দেখো, সব হিরোরা রেডি ফটোশ্যুটের জন্য। স্যার রেডি তো বয়েস? হাই দেখো শুভদা হাই। সে কোথায় ভাই? এদিকে আসো, এদিকে আসো। সব ফটোশ্যুট ওরাও সব পিকনিক করতে চলে যাচ্ছে ভাই, আমরাও যাবো কাল। গাইস, এত কিলোমিটার জার্নি করার পর আমরা অবশেষে 3টের সময় এসে আমরা লাঞ্চ করি। তারপর সকাল থেকে যেহেতু এত ঠান্ডার মধ্যে আমরা জার্নি করেছিলাম, তো একটু রেস্ট নিই। তো রেস্ট নিয়ে এখন বাজে বিকেল 5টার সময়। আমরা জাস্ট পিসি বাড়ি থেকে একটু 2 মিনিটে হাঁটা পথ এসে এরকম একটা লোকেশনে উপস্থিত হয়েছি। এই দেখো পেছনে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, মানে এই ছোট ছোট নদী বা খাল আপনারা যাই বলতে পারেন, এইগুলো গিয়ে বড় নদীর সঙ্গে কানেক্ট হয়েছে। আর এখানে সব বন্ধুরাও রয়েছে। আর ঠান্ডাটা ব্যাপক পরিমাণে রয়েছে বিকেল 5টার সময়। তাহলে রাত্রে কতটা পরিমাণে ঠান্ডা হতে পারে আপনারা জাস্ট ইমাজিন করুন। আর এই দেখো এখানে সবাই দেখো অবস্থা দেখো এদের। তোমরা বাইক নিয়ে এইসব রাস্তা দিয়ে আসছো? আয় আয়, এই দেখো গাইস কোথায় পৌঁছে গেছি, ঘন জঙ্গল। এই দেখো এইদিকেও সেম, এই রাস্তায় বাইক নিয়ে এসেছি।
চারিদিক পুরো শুনশান, কেউ নেই, শুধু এই ছোটা মাল। बड़ा हरामी हो बेटा। কি বাঘের পায়ের ছাপ? সিরিয়াসলি? ঢপ যত। তারা কি বলছে বাঘের পায়ের ছাপ? ঠিকঠাক তো? এই দেখো আমাদের একটা ঝিঙ্গালালা হুহু চলে এসেছে, এইটাকে আজকে রাত্রে খাওয়া হবে। হ্যাভি আছে, হ্যাভি আছে। একটু আদর করে দে ভাই। মালটা গা দেখতে করছে। এই পালকটা দেখ, হেভি লাগছে রে। সুমন দুটো হাতে দুটো নিয়ে চলছে। এবার আমরা বাজারে গিয়ে সবজি বাজারটা করে নিচ্ছি। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এই যে সুমন ভাই দেখো, সুমন ভাই ইজ গ্রেট। মোরগ টোরককে ছাড়াতে বসে গেছে এই পুকুর ধারে রাতের বেলায়। আর এখানে এই যে সুমদা জ্ঞান দিচ্ছে বসে বসে যে কিভাবে কি করতে হবে। তারপর এটাকে ওই উনুনে আমাদের রান্না করা হবে। এই যে উনুন দেখা যাচ্ছে ওই যে এখানে। এই দেখো এরা সব রাত্রে বনভোজন শুরু করে দিয়েছে। এই যে সব কাবাব টাবাব রেডি করছে। এই যে জালি টালি নিয়ে এসে উনুনে। এই যে মেন পূজারি হচ্ছে এই যে সুমন আর শুভদা, আর প্রকাশ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বাটার লাগাচ্ছে।